পৃথিবীর কোথাও বোর্ড নিয়ে প্লেয়াররা কথা বলেন না, এবং বললে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। আপনার ইকোসিস্টেম বিল্ড না করলে প্লেয়ার তো আকাশ থেকে পড়বে না। ক্রিকেটকে সত্যিকার অর্থেই ডিসেন্ট্রালাইজ করতে চান, তাহলে এই ঢাকা কেন্দ্রিকতা থেকে বেরোতে হবে। একজন সাকিব, একজন তামিম গেলেই চিন্তায় পড়ে যেতে হয়, আরে এরপরে কি। আমার মনে হয় আপনারা যদি ক্রিকেটকে সত্যিকার অর্থেই ডিসেন্ট্রালাইজ করতে চান, তাহলে এই ঢাকা কেন্দ্রিকতা থেকে বেরোতে হবে। ঢাকার উপর নির্ভরশীলতা থেকে অবশ্যই বেরোতে হবে। আপনার কয়টা প্লেয়ার ঢাকা থেকে আসছে আমাকে দেখা, কয়টা প্লেয়ার এখন আমাদের ন্যাশনাল টিমে, যেই টিম যেমনই হোক, এটাই তো আমাদের বেস্ট প্লেয়াররা যারা ন্যাশনাল টিমে আছে, কয়জন আছেন ঢাকা থেকে? সবাই তো বিভিন্ন জায়গা থেকে উঠে এসছে। তো আমার মনে হয় ডিসেন্ট্রালাইজ করতে হলে এই যে সেট আপটা, এইটাকে পুরোপুরি ঢেলে সাজাতে হবে। আমি আহ্বান করবো নতুন লিডারশিপ যারা আসবেন তারা ওইভাবে কনস্টিটিউশনটাকে সাজাবেন। এবং আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি যে আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে, পাকিস্তানের রেলওয়ে, তারপরে বিভিন্ন সংস্থা, সিটি কর্পোরেশনস, দে আর প্লেইং অ্যাজ এ ক্লাব, এবং তারা খুব ভালো কন্ট্রিবিউট করছে। এবং তাদের মহেন্দ্র সিং ধোনি এসছেন হচ্ছে রেলওয়ে থেকে। তো আমরা আমাদের যে সংস্থাগুলো, যাদের বাজেট আছে, যাদের এই ক্লাবগুলো পরিচালনা করার সক্ষমতা আছে, এই যে অগ্রণী ব্যাংক, ওনাদেরও একটা ক্লাব আছে ফার্স্ট ডিভিশনে। এবং কর্পোরেট যারা এতদিন ঢুকতে পারেন নাই বিসিবিতে, ক্লাবগুলোতে ঢুকতে পারেন নাই, যে কারণে এই যে ভুয়া ক্লাব ঢুকছে, তাদেরকে একটা এমন ইকোসিস্টেম দেওয়া যাতে তারা আসতে পারে, তাদেরকে প্রণোদনা দেয়, তাদেরকে সহযোগিতা করা টু গেট দেয়ার। যাতে আপনি যদি দেখেন আকিজ, আবুল খায়ের, বড় বড় যারা কোম্পানি আছে, তারা যদি ক্লাব নেয়, তারা ওই যে একটা কম্পিটিশন এবং রেলওয়ের একটা কম্পিটিশনের একটা মানসিকতা, সেখান থেকে তারা ভালো ভালো প্লেয়ার খুঁজে আনবে এবং প্লেয়ারদেরকে নার্চার করবে। এবং আপনার জাতীয় দলে আপনি একটা ভালো লাইন আপ পাবেন। লাইন আপ নিয়ে ইন্ডিয়াকে কখনো চিন্তা করতে হয় না। আমাদের একজন সাকিব, একজন তামিম গেলেই চিন্তায় পড়ে যেতে হয়, আরে এরপরে কি। 5 বছর ধরে আমরা সেই গ্যাপটা ফিল আপ করতে পারি না। আপনার ইকোসিস্টেম বিল্ড না করলে প্লেয়ার তো আকাশ থেকে পড়বে না। তো সেটার জন্য আমার মনে হয় যে এমনভাবে পলিসি, নিউ লিডারশিপ এসে সাজাবেন, তারা 4 বছর কাজ করবেন, তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে তারা এমনভাবে তৈরি করবেন কনস্টিটিউশন থেকে শুরু করে ফুল ইকোসিস্টেমটাকে, যাতে করে যারা একদিন আসতে পারে নাই, যারা ক্রিকেটের জন্য ট্রুলি কন্ট্রিবিউট করতে চায়, তারা আসতে পারে। কম্পিটিটিভ স্পোর্টসে প্রফেশনাল হওয়ার কোনো বিকল্প নেই। এটা আপনি প্লেয়ার বলেন, বোর্ড বলেন, সবাইকে প্রফেশনাল হইতে হবে। ফুললি প্রফেশনাল আপনাকে ফাংশন করতে হবে। আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, রানিং ক্রিকেটার, খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে, যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন। এবং এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমি যখন অ্যাজ এ ফ্যানও দেখছি 2 বছর আগে, 5 বছর আগে, এখনো এটা হচ্ছে না, খুব দুঃখজনক। এবং যারা এগুলো করাচ্ছেন তাদের আসলে শেম ফিল করা উচিত যে আপনি একজন ক্রিকেটারকে দলাদলি করাচ্ছেন। মানে এটা খুবই আমাদের জন্য দুঃখজনক যে একেবারে কোড অফ কন্ডাক্ট, আমরা কোড অফ কন্ডাক্টের বাইরেও এটা তো প্র্যাকটিস, অন পেপারের বাইরে এটা প্র্যাকটিস, যে পৃথিবীর কোথাও বোর্ড নিয়ে প্লেয়াররা কথা বলেন না, এবং বললে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। তো এই জায়গাটা আমি আশা করি, আমি আহ্বান জানাবো তারা মেনে চলবেন। এবং আমি বিসিবির প্রতিও আহ্বান জানাবো যে এগুলোকে প্রফেশনালি আপনাকে ডিল করতে হবে। তাহলে আপনার একটা প্রফেশনাল টিমই যদি আপনি না তৈরি করতে পারেন, তাহলে আপনি ক্রিকেটকে আসলে কোথায় নিয়ে যাবেন? সম্পর্ক ব্যক্তিগত জায়গায় খারাপ হবে। বিষয়টা যেটা হয়েছে যে এই যে আমি বললাম যে বিভিন্ন রিউমারের কারণে বিভিন্ন অ্যাজাম্পশন, আপনি যখন একটা ইলেকশন করবেন, আপনাদের সাংবাদিকদেরও তো সমিতির নির্বাচন হবে, তখন দেখবেন যে অনেকে আপনার কানে এসে বলবে যে ভাই আপনার কাউন্সিলরশিপ চলে যাচ্ছে। এটাই কিন্তু হয়েছে, ওনাকে গিয়ে কেউ একজন বলছে আপনার কাউন্সিলরশিপ বোধহয় চলে যায়। তো এই কারণে উনিও একটা বক্তব্য দিলেন বা একটা, কিন্তু এখন দেখেন আপনার সামনেই আছে 15 ক্লাব নিয়ে যেগুলো হলো। তো আমাদের অ্যাকশনটাতে দেখা উচিত, কে কি বললো, আমাকে অনেকে অনেক কিছু বলে, কিন্তু আপনি দেখবেন হচ্ছে একটা মানুষকে জাজ করবেন তার অ্যাকশন দিয়ে, নট যে আপনাকে কে কি বলতেছে এটা দিয়ে। তাহলে তো আপনি আর প্রফেশনাল অ্যাক্ট করতে পারছেন না। তো প্রফেশনালি অ্যাক্ট করার মানে হচ্ছে আপনাকে তার অ্যাকশন দিয়ে তাকে বিবেচনা করতে হবে। তো আপনি নির্বাচন কমিশনকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে, তামিম ভাই প্রশ্ন উঠেছে যে কাউন্সিলরশিপ চলে যেতে পারে, কিন্তু এখন দেখেন আপনি নির্বাচন কমিশনের অ্যাকশন দিয়ে তাকে জাজ করেন। আমার দিক থেকে আমার মতামত হচ্ছে এটা।